আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরম্ভ করছি সেই নিখিল বিশ্বের যিনি পরম সত্তা, পরম মালিক, পরম বন্ধু রহিম রহমান চরণের লক্ষ কোটি শুকরিয়া সাজদা জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিব আকাই নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকার দুজাহা আকুলের সাথী দুকুলের বাতি মক্কার মতি মদিনার জ্যোতি আমার নবী, আপনাদের নবী, সাত জমিনের নবী, সাত আসমানের নবী, খুদাল্লাহ পাকের নবী, আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম আমার প্রেম ভক্তি রেখে আজকে এই সিডি ক্যাসেটটুকু দেশে দেশের বাহিরে বসে যারা শ্রবণ করছেন সকলের চরণে আমার প্রেম সালাম রেখে আমার প্রতিপক্ষের শিল্পী যিনি দেশ বিদেশ জুড়ে যার সুনাম সুখ্যাতি জনাব আব্দুল লতিফ সরকার সাহেব ভাইজানের কাছে আমার প্রেম সালাম রেখে আজকের ক্যাসেট কোম্পানি তরফ থেকে যেই পালাটুকু আমাদেরকে দেওয়া হয়েছে শরীয়ত এবং মারিফত, শরীয়তে ভাগ পেলেন জনাব আব্দুল লতিফ সরকার সাহেব, মারফতের ভূমিকায় আমি দিদার চৌধুরী একদম নগণ্য একদম নিকৃষ্ট একজন শিল্পী হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি দুটি তাত্ত্বিকমূলক সত্য কথা উপস্থাপন করার জন্য। যদি আপনাদের দোয়া মহান রাব্বুল ইজ্জতের আশীর্বাদ থাকে দু একটি নতুন আঙ্গিকে সত্যকে উপস্থাপন করার চেষ্টা করব। আমার গানে ভাষায় ছন্দে যদি কোনো ভুল হয় সবার পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নিলাম, সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, ওনার সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন পৃথিবীতে জাহের ভাবে, আপনাকে কেউ দেখবে না, পাবে না, এর পরের যুগটা কি হবে? আমার নবী বলে সেটা হবে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগটা কেমন? যে পীর মুরিদের যুগ হবে। পীরের হাতে হাত দিয়ে একজন মানুষ বায়াত হয়ে সে আল্লাহ রাসূলের পথকে চিনবে। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে আপনি নবী আর আমরা উম্মত, আর বেলায়েতের সেই যুগে পীর আর মুরিদের সম্পর্কটা কেমন হবে? আমার নবী বলে আশাইকু কওমিহি কান নাবিয়্যু ফি উম্মতিহি, অর্থাৎ একজন উম্মতের জন্য নবী যেমন আর একজন ভক্তের জন্য তার পীরও তেমন। এটা বেলায়েতের যুগ। বিশেষ করে আমি দিদার চৌধুরী এই বেলায়েতের যুগে এসে একজন কামেল পীরের হাতে হাত দিয়ে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর হযরত শফিউল বশর মাইজ ভান্ডারীর খলিফা বাবা শাহজাহান শাহ মাইজ ভান্ডারীর চরণে হাত দিয়ে আমি আমার দেহতরিটাকে বিক্রি করতে পেরে আমি আমাকে ধন্য বলে মনে করছি। ওইখান থেকে আজকে আমার মারেফতের ভূমিকা একটি গান। এই বেলায়তি যুগে এসে রে এমন বেলায়তি যুগে এসে জনম আমার ধন্য হইছে। একজন মুর্শিদের পায়ের নিচে রে হইছে এমন বেলায়তি যুগে এসে রে বেলায়তি যুগে এসে জনম আমার ধন্য হইছে। মনরে
লুভি মনরে আমার রাসূলের হাত আল্লাহর হাত আল্লাহর হাত রাসূলের হাত একের ভিতর তিনের মিলন ঘটেছে কিরে একের ভিতর তিনের মিলন ঘটেছে আমার মুর্শিদের হাত রাসূলের হাত রাসূলের হাত আল্লাহর হাত একের ভিতর তিনের মিলন ঘটেছে ওরে ওই হাতে যে মুরিদ হইল তার কি রে আর ভয় আছে ওরে ওই হাতে যে বায়াত হইল তার কি রে আর ভয় আছে জনম আমার ধন্য হইছে এমন বেলায়েতি তোকে এসে বেলায়েতি তোকে এসে জনম আমার ধন্য হইছে ফকিরে জনম আমার ধন্য হইছে মনরে এইভাবে মুর্শিদ রতন অমূল্য ধন ওই ধনের যে করলো যতন তার কি রে আর কোন কালে ভয় আছে ও মন? তার কি আর কোনো কালে ভয় আছে ভাবে মুর্শিদ রতন অমূল্য ধন ওই ধনের যে করলো রে যতন তার কি রে আর কোন কালে ভয় আছে ওরে এই কুল সেই কুল তুই কুলেতে আনন্দে পার হইতাছে ওরে এই কুল সে কুল তুই কুলেতে আনন্দে পার হইয়াছে জনম আমার ধন্য হইছে এমন বেলায়তি আজকে খুব ছোটবেলা থেকে গান শুনতাম আব্দুল লতিফ সরকার সাহেবের মালিকের ভাগ্যক্রমে ওনার মতো একজন শিল্পীর পাশে দাঁড়াইয়া পালা গান করতেছি তো লতিফ সরকার সাহেবের যত পালা কেসে শুনেছি আমি বা মঞ্চ প্রোগ্রাম আমি দেখেছি সরাসরি সেটা গান করছে উনি দেওয়ান সরকার বয়াতি এই টাইপের লোকদের সাথে ওনার সারা জীবন গান হয়েছে আজকে যার সাথে তার গান এই লোকটা একটু ব্যতিক্রম কেমন আমার নামের পিছনে দেওয়ানও নাই সরকারও নাই বয়াতিও নাই আমার নামটা দিদার চৌধুরী চৌধুরী হ্যাঁ আপনি কম না অতএব সরকার সাহেব যেহেতু শরীয়তার মারফতের পালা সত্য গুড়টা অন্ধকার ও মিষ্টি লাগে এমন কিছু সত্য উদ্ঘাটন করতে চাই যেহেতু চৌধুরী তো আপনি যে গান করবেন শরীয়তের ভূমিকা আপনি আলেম মানুষ আলেমকে আমি শ্রদ্ধা করি গান করার আগে মঞ্চে দাঁড়ানোর পূর্বে চিন্তা করে নেবেন যে আসলে চৌধুরীর সাথে আজকে গান জীবনের প্রথম অভিজ্ঞতা এই বর্তমান সমাজের কিছু সম্প্রদায় লোক টুপি জুব্বা দাড়ি
পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব ঠিক আর ঠিক, কিন্তু তারা কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে না। যেহেতু আমার প্রথম স্টেজ, প্রথম মঞ্চ, আপনার কাছে ছোট্ট করে আমি জানতে চাই, আপনারা তো আলেম মানুষ, কোরআন হাদিসটা আমাদের খুব বেশি বুঝেন, ভালো বুঝেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 সিপারা কোরআন মারপেট থেকে মুখস্থ করে দুনিয়া আসছে, ইহা পৃথিবীর সমস্ত আলেমরা একমত। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীও একজন কামেল পীরের হাতে হাত দিয়া মুরিদ হইতে হইছে। আপনার কাছে আমার ছোট্ট করে জানার বাসনা, আপনারা তো শরীয়তের আলেম, কোরআন কারিমে পৃথিবীর সমস্ত কিছু যদি মিথ্যা হয়ে যায়, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনে কারিম যেহেতু আপনারা পড়েন, কোরআনের কোথাও সালেহীন বান্দা অর্থাৎ কোনো পীরের অনুসরণ অনুকরণ করার কথা আছে কিনা, বা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার কথা আছে কিনা? আছে, অবশ্যই আছে। আপনি যদি প্রকৃত একজন নায়েবে রাসূল হন, তাহলে কোরআন থেকে জবাব করবেন যে কোরআনের অমুক সূরাতে অমুক পারাতে মুরিদ হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যদি আপনার থেকে সঠিক জবাবটা আসে, আমরা যারা গুমরাহি ভাবে আছি, আমরা যারা পীর ধরাকে বেদাত, পীরের দরবারে মুরিদ হওয়াকে বেদাত বলে ভাবি, আমাদের ভুলটা ভেঙে যাবে। প্রথম স্টেজ আপনাকে শুধু এতটুকু আমি জিজ্ঞাসা করলাম, পরে দেখি আপনার নৌকাটা কোন দিক যায়, আমিও সেই দিকে যাওয়ার চেষ্টা করব। মনরে লতিফ ভাই বেলায়তি যুগে এসে যে গেল না একজন পীরের কাছে, পথভ্রষ্টতার রোগে তারে ধরেছে। এই বেলায়তি যুগে এসে যে গেল না একজন পীরের কাছে, পথভ্রষ্টতার রোগে তারে ধরেছে। ওরে ভাবুজিয়া আকাল দেওয়ার গুরুর চরণ ধরেছে। মালিক রে ও নিদানের বন্ধু আমার, দরদ রে দরদ রে দরদ রে, ওরে ভাবুজিয়া দিদার চৌধুরী গুরুর চরণ ধরেছে। ওরে ভাবুজিয়া দিদার চৌধুরী গুরুর চরণ ধরেছে, রে গুরুর চরণ ধরেছে। জনম আমার ধন্য হইছে এমন বেলায়তি যুগে এসে, রে বেলায়তি যুগে এসে। জনম আমার ধন্য হইছে, কিরে জনম আমার ধন্য হইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতে অর্পণ করি। বিশ্বের যত নবী পয়গম্বর ওলি উলিয়া গস কুতুব সকলের পাক দরবারে ভক্তি, যারে পয়দা না করলে পৃথিবী পয়দা করতেন হযরত আহমদ মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজা প্রেম ভক্তি রেখে, আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রাখি। তরিকার ভাই বোন আশিকান জাকেরান
সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ওস্তাদ গুরু মাতা পিতার পাকচরণে ভক্তি শ্রদ্ধা, প্রবাসে ভাই বন্ধু যারা আছেন সকলের প্রতি সালাম, হিন্দু কথা যারা তাদের প্রতি আদাব নমস্কার। আজকের গানের পালা শরীয়ত এবং মারফত আমার বিপক্ষের শিল্পী দিদার চৌধুরী। দেওয়ানের সাথে গান গাইছি, সরকারের সাথে গান গাইছি, পাগলের সাথে গান গাইছি, পাগলির সাথে গাইছি, কিন্তু আজকে একটা চৌধুরী পাইছি। আমার কাছে প্রশ্ন করে মুরিদের কথা কোরআনের কোথায় লেখা আছে? পবিত্র কোরআনের সূরা ফাতিহির 10 নম্বর আয়াত, ওটা পড়লে আপনি রুকু এবং কত পারা আপনি কোরআনটা খুললে সূরা ফাতিহির 10 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। সেখানে আল্লাহ বলেছে, হে দোস্ত, যারা আপনার হাতে হাত দিয়ে উসিলা গ্রহণ করলো তারা যেন আমার হাতে হাত দিয়ে উসিলা গ্রহণ করলো। যারা উসিলা গ্রহণ করলো তাদের জন্য রেখেছি আমি বিরাট পুরস্কার, আর যারা উসিলা গ্রহণ করলো না তারা নিজেদের ধ্বংস নিজেরাই টানিয়ে আনলো। আলেমরা মুরিদ হয়ে না করছে কি? আমিও তো লতিফ সরকার, 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। আমার দল মইনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ তরিকাভুক্ত আলেম কিছু আছে, আবার যারা তরিকা নেয় নাই, হয়তো তরিকা নিবে কিন্তু তরিকাকে যে অস্বীকার করলো, সে হাদিস অস্বীকার করলো, আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। কিন্তু কইবেন ভালো কথা, জানি দেন কি আপনি? হ্যাঁ, আমি দিদার চৌধুরী। চৌধুরীর আজকে কোন জায়গায় বাড়ি এটা আমি আজকে না দিকে ছেড়ে দেবো। এলেন ছাড়া যতই তুমি সাজরে দরবেশ, এলেন ছাড়া যতই তুমি সাজরে দরবেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ। রাজালিয়া করলে যুদ্ধ ওই দিদার তুমি নহবে বিধ্বস্ত, থাকবে না আর জীবন আস্ত সাধন ভজন সে, থাকবে না আর জীবন আস্ত সাধন ভজন শেষ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ। এলে তোমার জ্ঞানের শক্তি, ওরে এই শক্তিতে পাইবে মুক্তি, ওরে লোক দেখানো দিয়া ভক্তি সার কেন নিশে, লোক দেখানো দিয়া ভক্তি সার কেন নিশেষ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর তার বেশ। ভিতরে আছে এলেন, ওরে সেই তো আল্লাহর খাঁটি আলেম, লতিফ সরকার চাহে সে প্রেম সূক্ষ্ম প্রেম আবেগ, লতিফ সরকার চাহে সে প্রেম সূক্ষ্ম প্রেম আবেগ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধু, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর বেশ, বেশি দিন আর টিকবে না রে এই সাধুর মনে বেশ। চিন্তা করো দূর, মনে ভাবনা করো দূর, দিদার দম ফুরাইলে যাইতে হবে কবরপুর, মনে চিন্তা করো দূর, মনে ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে কবরপুর, দম ফুরাইলে যাইতে হবে কবরপুর। ওই আমার বাড়ি হইল ভাইরে আদি বিক্রমপুর, ওর বর্তমানে দুইজন থাকি ঢাকাতে মিরপুর, এবার দিদার চৌধুরীর চেহারাতে চলে যেমন নূর, আবার দম ফুরাইলে যাইতে হবে কবরপুর, মনে চিন্তা করো দূর, মনে ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে কবরপুর, দম ফুরাইলে যাইতে হবে আদিলপুর।
আবর্তন নিগুর। আবার দম ফুরাইলে যাইতে হবে কবরপুর। মনে চিন্তা করো মনে, ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে। আমিও মারফতের ফকির ভালোবাসি, যদি সে হক্কানি ফকির হয়। শেখ ফরিদ আউলিয়া বলেছে শরীয়তের প্রেম থাকতে হবে, মারফতের প্রেম থাকতে হবে, শরীয়তের এলেম থাকতে হবে, তবে সে হক্কানি আলেম এবং হক্কানি পীর। হ্যাঁ, তাই দিদার চৌধুরী, তুমি যাই কিছু করো না করো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমার শরীয়তকে আগে মান্য করতে হবে। গাছের গোড়ায় না ধরে কোনোদিন আগায় ওঠা যায় না। যাই হোক, আমার কাছে প্রশ্ন করেছে, আমি চেষ্টা করেছি অল্প কথা জবাব করার জন্য। এবার তার কাছে আমার প্রশ্ন হলো, তুমি শুধু খালি জবাব দিবা। তার গানের মধ্যে শুনতে পাইলাম বেলায়েতের জমানায় যে পীর মুর্শিদ ওই চরণ দিদার চৌধুরী পেয়েছে। আমি জানতে চাই চরণ 5 প্রকার। আরে বাহ, তুমি কোন চরণ পেয়েছো, কোন চরণ ধরেছো, এই 5 প্রকার চরণের নাম কি? তুমি কোন চরণ ধরে গুরুর কাছে দেহ মন বিক্রি দিয়েছো? এই তো আমার প্রশ্ন ভাই রে, রহিল প্রচুর। সুন্দর মতো দিদার চৌধুরী করিবে ভাঙচুর। আবার দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। মনে চিন্তা করো দূর, মনে ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। ধন্যবাদ জনাব লতিফ সরকার সাহেব। যেভাবে প্রশ্ন করেছিলাম সূক্ষ্মভাবে জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করলেন। তো আমি একটু ভয় পাইছিলাম যে বাংলাদেশের এত বড় শিল্পী যে কি না জানি আমারে জিজ্ঞায়, কি না জানি জিজ্ঞাসা করবে। তো জিজ্ঞাসা করলো, তুমি মারফতের ফকির হিসাবে একজন কামেল পীরের চরণে বিক্রি গিয়েছ, একজন তোমার মুর্শিদ তোমার দয়ালের চরণ কয়টা, আর তুমি কোন চরণে বিক্রি গিয়েছ, কোন চরণের কি নাম? আমি জবাব করব। তার আগে একটি কথা, ওনার একটা গানের মাঝে শুনতে পাইলাম যে শরীয়তের ডান্ডা মেরে চুরমাচুর করবে, এরকম একটা শব্দ, ডান্ডা মারবে। আচ্ছা আচ্ছা ইহা তো শরীয়তের আওতাধীন করে না, আচ্ছা, এটা আমার বিশ্বাস। আর আমি কি আজকে কোন শরীয়তের আলেমের সাথে গান গাইতেছি নাকি কোন ডায়েতের লোক গাইতেছি, এটা আমি বুঝতেছি না বিষয়টা। টুবি মুভি নাইগা, কারণ চৌধুরী বলছিলাম নিত্যির কাটাটা আমার সমানে সমান থাকবে। আপনি বলছেন শরীয়তকে তুমি সম্মান দিয়ে গান করবা, হ্যাঁ অবশ্যই। তবে আমি ওই শরীয়তকে সম্মান করি না যে শরীয়ত আমার নবীকে মানে না, যেই শরীয়ত আমার নবীকে বলে মাটির মানুষ, যেই শরীয়ত আমার নবীকে বলে আমার মতো মানুষ, যেই শরীয়ত আমার মাওলা আলীর কথা বলে না। কারণ গাদিরে খুমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। আমাকে যদি কেউ একবার ডাকো, আলীকে 3 বার ডাকবা। সেই আলীকে নামাজরত অবস্থায় উপা মসজিদে ধ্বংস করে তারাও মুসলমান ছিল। ওই শরীয়তপন্থী মুসলমান, এই শরীয়তকে আমি মানি তো নাই, বরঞ্চ আমি ঘৃণাই করি। অতএব যেই শরীয়ত আমার মাওলা আলীর কথা বলে, যেই শরীয়ত আমার রাসূলের কথা বলে, এই শরীয়তকে আমি আমার মাথায় করে রাখি। আপনারা গান শোনেন, আপনার প্রশ্নের জবাব আমি করছি। আমার নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত।
নবীরা হলে বা ইয়াতের উপর দেই বান্দার নাই মহাব্বত টাটকা কাফের তোজাকার কি অভিশাপ পাইব না নবীর শাফায়াত। একটা লোক নামাজ পড়তে পড়তে যদি তার এই দেহ করে ফানা, আমার নূর নবীজি হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, এই পাঁচজনের উপরে গোজাদের বাবা মোহাব্বত রাখলো না। ওরে হজ্জা কাটছে যতই করুক সকলই হবে বরবাদ। হজ্জা কাটছে যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। মান কুন্তু মাওলা বলে বলছে দিন দেওয়ানা, ফাহাজায় আলিউন মাওলা হাদিসে বর্ণনা। মান কুন্তু মাওলা বলে বলছে দিন দেওয়ানা, ফাহাজায় আলিউন মাওলা হাদিসে বর্ণনা। ওরে আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। আমি যার মাওলা আলী তার মাওলা দুইজনে থাকি একসাথে। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। কারো গীবত করার জন্য দাঁড়াই নাই। কিছুদিন আগে আপনারা শুনছেন এই ঢাকার শহরে সিয়ারা অর্থাৎ যারা মাওলা আলীর পন্থী এদের একটা অনুষ্ঠানের ভিতরে মহরম চাঁদ ছিল, একটা গ্রেনেড মেরে লক্ষ লক্ষ মুসলিমকে ধ্বংস করে দিল। এটা কারা? মূল গোড়াতে যদি যাই ভালো একটা জবাব আসবে। কারবালার মাঠে ইমাম হুসাইনকে যখন ধ্বংস করা হয়, ইয়াজিদের সৈন্যবাহিনী ইমাম হুসাইনের লাস্ট কথাটা ছিল, তোমাদের মাঝে কি একজনও মুসলমান নাই? তার এই কথাটার ভাবার্থটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এরকম 500 ক্যাসেটও বিশ্লেষণ করে শেষ করা যাবে না। ওরাও তো মুসলমান ছিল। আমি ওই শরীয়তকে ঘৃণা করি যেই শরীয়ত মানুষ মানুষের কথা বলে না, মানবতার কল্যাণের কথা বলে না। সরকার সাহেব আল্লাহুমা ওয়ালামান আল্লাহু বলছে দিন দেওয়ানা, তারে বন্ধু বলে কবুল করো ওহে পাক রব্বানা। আল্লাহুমা ওয়ালামান আল্লাহু বলছে দিন দেওয়ানা, তারে বন্ধু বলে কবুল করো ওহে পাক রব্বানা। আমার আলী রে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মাহ, আলী রে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মাদ। কাট্টা কাফের দুজকের কীট নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। যেইভাবে তাই আমার কাছে করলো জিজ্ঞাসা,
আমি করিব পুরো। ও দিদার চৌধুরী, তুমি তোমার গুরুর চরণে অর্পণ হইলা, তোমার এই মানব জমিনটা বিক্রি দিলা। তোমার গুরুর চরণ কয়টা? আমার গুরুর চরণ 5টা। যুগল চরণ, রাঙা চরণ, অভয় চরণ, কোমল চরণ, শ্রীচরণ সরকার সাহেব আপনারে জানা। তবে সব চরণে বিক্রি গেছি আমি আপনারে শুধাই। শুধু এক চরণে বিক্রি যাই নাই, সবগুলো চরণে আমার এই দেহটাকে আমি অর্পণ করে দিয়েছি। তবে তার মাঝে একটা চরণকে আমি বেশি 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 আমার সম্বল করে নিয়েছি, যেই চরণটা অভয় চরণ, যেই চরণে মানুষ বিক্রি গেলে তার কোনো ভয় থাকে না। এবার আমারও জিজ্ঞাসা এলো, খুলো খুলো গো লীল খুলো গো, আমারও জিজ্ঞাসা এলো। খোলো খোলো দয়ালি খোলো গো, আমার জিজ্ঞাসা এলো। গাদির মানে একটা জায়গার নাম, খুম মানে জলাশয়, পানির উপরে গাদির খুম। একটা জায়গার ভিতরে ১৬ লক্ষ সাহাবী নিয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিছের মাঝে মঞ্চ বানাইয়া, স্টেজ বানাইয়া বিদায় হজের একটা ভাষণ দেয়। রাসূলের জীবনে একবারই হজ করে, বড় হজটা। এই বিদায় হজের ভাষণে বলছিল, আমি যার মাওলা আলী তার মাওলা, আমার পরে তোমরা আলীকে অনুকরণ করবা, আমার পরে ইসলামের প্রথম খলিফা হবে আলী। ও আলেম সাহেব, আজকে আপনারা যে এই দলিলের কথা বলেন, সহিহ সিত্তাত কিতাবের কথা বলেন, আমার নবী বলে গেল মাওলা আলী হবে প্রথম খলিফা, কিন্তু আমরা ইতিহাস ঘাটলে দেখি প্রথম খলিফা হইলেন আবু বকর। আপনার কাছে জিজ্ঞাসা, যেই দয়াল নবীর কারণে তামাম মাখলুকাত সৃষ্টি, সকল সৃষ্টির মূল আমার নবী মোহাম্মদ রাসূল, আমার নবীর কথাটা এখানে কেন বলবৎ রইল না, কেন সঠিক রইল না? আলী কেন সর্বশেষ খলিফা হইল? এই একটা জানার বিষয় আপনার কাছে। আরেকটা জানার বিষয়, নবী আইন করে গেল যদি কোনো মুসলমান ইন্তেকাল করে তাকে তাড়াতাড়ি দাফন করো, সমাধি করো। যেই নবী আইন করলো ওই নবীকে 2.5 দিন, মতান্তরে 3.5 দিন মাটির উপর রাখা হইল। ইহার মূল কারণটা কি ছিল? তাহলে আপনি কোন শরীয়তে আছেন আমরা মোটামুটি বুঝতে পারবো। নবীরা হালে বায়াতের উপর, নবী গো ও মায়ার নবী, ও আমার আল্লাহর নবী গো, নবীরা হালে বায়াতের উপর, যে বান্দার নাই মোহাব্বত, নবীরা হালে বায়াতের উপর, যে বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের কাট্টা কাফের কাট্টা কাফের দুজকের কি নবীর শাফায়াত, ওরে পাইব না সে নবীর শাফায়াত, লক্ষ্মী ভাই তারা পাইব না নবীর শাফায়াত। ধন্যবাদ দিদার চৌধুরী, তিনি কথা রাখলেন। শরীয়ত নবীকে মাটির মানুষ বলে, এটা ভুল কথা, শরীয়ত বলে না। কিছু কিছু বিধর্মী যারা, তাদেরকে আমি ধর্মের বলি না, নবীকে যারা সাধারণ মাটির মানুষ বলে, আমি বলি তাদের উপর গজপ্রোক্ত, তুমি আমি একমত। কাট্টা কাফের যে নবীরে মহব্বত করে না, সে কাট্টা কাফের, সে নবীর সাফায়াত পাইব না। এটা আমার কথা তোমার কথা দুটোতে এক কথা হইল, পালাডোর হইল। হোসনি দালানের মধ্যে বোমা পড়ছে, হোসেনের যারা ভালোবাসে তাদের উপর, এটা শরীয়ত মারফত দুইজনই আমরা ঘৃণা জানাই, কিন্তু তোমার আমার পাল্লা রাখু। কিন্তু দুঃখ লাগে, এক শ্রেণীর লোক আছে নবীর লইয়া জান জীবন দিয়া লাগে, দেখো তো নামাজ পড়ে না, নবীর লেগে জীবন দিয়া ফেলায়। এরা মসজিদের ধারে গেছে, জানে একটা গরু মসজিদে গেছে, আর হুজুরে গরু ওলার গাইনি আপনার গরু মসজিদে এসে
গরুওয়ালাকে বেশি ধমক দিয়ে নয়, বুঝে নাই লেগাইছে। আমি বুঝি, আমারে কোনোদিন মসজিদ করে আপনি দেখছেন? এরা কিছু কিছু লোক আছে নবীর এই ধরনের মহব্বত করে, জীবনে পশ্চিম দিক কি কি হয় তারে বোঝে না, অথচ নবীর গান লিখে জীবন দিয়ে ফেলায়। এখন আমি ভালো করে চিনি, ওকে গোড়া চিনি, ওকে আগা চিনি, ওকে সব চিনি আমি। আলী প্রথম খলিফা না হইয়া 4 নম্বরে গেল কেন, এটা অনেকে বোঝে না। অনেকে না বুঝে অনেক ধরনের কথা বলে। আলী আধ্যাত্মিক জগতের খলিফা প্রথম ছিল, আছে, থাকবে। রাষ্ট্রীয় জগতের বাদশা আর আধ্যাত্মিক জগতের বাদশা। আবু বকর সিদ্দিক হলো রাষ্ট্রীয় জগতের প্রথম খলিফা, আধ্যাত্মিক জগতের প্রথম খলিফা হযরত আলী ছিল, আছে, থাকবে। এর চাইতে ভালো জবাব তুমি দিদার চৌধুরী এই 7 জমিনের নিচে গেল, আমার চাইতে ভালো জবাব তুমি আর কোথাও পাইবা না। আর আমার চাইতে যে ভালো জবাব দিবে উনি এই জবাবটাই দিবে। কি জবাব? হযরত আলী আধ্যাত্মিক জগতের বাদশা ছিল, আছে, থাকবে। রাষ্ট্রীয় জগতের মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক, তিনি রাষ্ট্রীয় জগতের প্রথম খলিফা ছিল। আল্লাহ আমার তাওহীদ শক্তি, আল্লাহ আমার তাওহীদ শক্তি, নবীজি আমার ঈমান, নবীজি আমার ঈমান, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। কলেমা নামাজ রোজা হজ যাকাত মান, ইসলামেরই পঞ্চবিধান, যে মানিল এই মূল বিধান, যে মানিল এই মূল বিধান, জান্নাতে তার বাসস্থান, ভাই জান্নাতে তার বাসস্থান, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। হালাল হারাম মাকরুহ মুবাহ, পাপেতে মুক্তির পথ তওবা, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, অষ্টসরায় পরিত্রাণ, অষ্টসরায় পরিত্রাণ, ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। নবীর মাটির উপর 3 দিন রাখলো কেন? আসলে এটা সিডির বিষয়, বুঝতে হবে সময়টা নির্ধারিত। আমি তোমাকে এই কথাই বলবো, একজন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি মারা গেলে তার ঢাকায় একটা জানাজা হয়, বাইতুল মুকাররম একটা জানাজা হয়, হ্যাঁ, সংসদ ভবন থেকে জানাজা করে গ্রামের বাড়িতে নেয়, তার বিভিন্ন ভক্ত সেখানে আসে। আর যিনি বিশ্বের নবী, তার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সেখানে ছিল, তারা আসছে। সাধারণ মানুষের একটা জানাজা হয়েছে, আল্লাহর নবী পয়গম্বরদের একটা জানাজা হয়েছে, এবং আল্লাহর ফেরেশতারা এসে সালাম ফিরিয়েছে। তাই নবীর 2.5 দিন মতন ধরে 3 দিন ছিল। কিন্তু কিছু কিছু শিল্পী আছে এইটা নিয়ে খামাখা বিতর্কের মধ্যে জড়ায় যায়, কিন্তু মূল বিষয়টা যারা বোঝে না, আমি মনে করলাম আমি দাওয়াত দিলাম, এটা বুঝতে হইলে লতিফ সরকার বাড়িতে এসে কয়েকদিন গোলাম হইয়া, আমার ছোট যারা আর মুরব্বী যারা, তাদেরকে আমি একটাই বলুম, তারা গোলাম না, তারা আমার শ্রদ্ধের পাত্র হয়ে আসুক। আর ছোট যারা, ওরা এসে কিছুদিন আমার বাড়িতে গরু বাছুরের ঘাস মাস খাওয়াইয়া কয়দিন থাকিয়া শিক্ষা যাক, 3 দিন কেন ছিল। হযরত আলীর নিয়ে খালি টানাটানি করে একটা বই আছে, কিতাব আছে, নাম তার নাহাগাল বালাগা। এই কিতাবের মধ্যে হযরত আলী বলেছে, যারা আমারে বেশি ভালোবাসবো ওরা আমার ধ্বংস হয়ে যাবো, যারা আমারে কম ভালোবাসবো তারাও ধ্বংস হয়ে যাবে। হযরত আলী কোন ব্যক্তিদেরকে টার্গেট করছে? বাজা রোধাসরে পারের কর্ণধার, আমার নবী সারোয়ার, ভয় নাহি লতিফ সরকার,
নাহি হাসর ময়দান রে, ভয় নাহি হাসর ময়দান। আল্লাহ আমার তৌহিদ শক্তি, আমি মুসলমান। ইসলাম আমার শান্তির বিধান, আমি মুসলমান। যাই হোক, প্রত্যেক গানের জবাবের পর দাঁড়ায় বলছি ধন্যবাদ জনাব লতিফ সরকার সাহেব। দিয়ে এইবার যেই জবাবটা করলেন, এই জবাবের ক্ষেত্রে যাইয়া ধন্যবাদটা আমি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। কারণ বিষয়টা হইল এইরকম, এক লোক 2000 টাকা পায় একজনের কাছে, বিচার বসছে, টাকা তো দিব না। সে বলতেছে আমি, আপনারা বিচার যাই করেন, হ্যাঁ আমার কাছে 2000 টাকা পায়, 1000 টাকা আমার কোন হ্যারে মাফ করে দিতে, আর 1000 টাকা আমি দেব না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ 2000 টাকা না দেওয়ার ফন্দি। আমি জিজ্ঞাসা করছিলাম যে মাওলা আলীকে প্রথম খলিফা বানানোর কথা রাসূল বলেছে, ওনার কথাটা বলবৎ রইল না কেন? জিজ্ঞাসাটা ছিল আমার এখানে। উনি বলতেছে রাষ্ট্রীয় ক্ষমতা আর আধ্যাত্মিক ক্ষমতা দুইটা দুই বস্তু, দুইটা। হযরত মাওলা আলী রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন এবং আছে। এখানে আমার কথাটা মূল কথা হইল, উনি প্রকৃত জবাবটা দিতে গেলে সিডি বিসিডি ক্যাসেটের ব্যাপার তো, আর একটা বিষয় হলো শরীয়তের ধারায় গান করতেছে। যদি মূল কথাটা জবাব দিতে যায়, ওনারা ধরা। তো যাই হোক ভাই, আপনারা দাওয়াত রইল, এটা সিডি বিসিডি ক্যাসেট। আপনার সাথে এই মাওলা আলীর বিষয়ে, নবীর উফাতের পরে 3.5 দিন 2.5 দিন মাটির উপর রাখার বিষয়ে যদি কোনোদিন আপনার সাথে আমার মঞ্চে আবার দেখা হয়, দাওয়াত রইল, আপনার সাথে একটা বুঝাপার আমার হবে। মাওলা আলীর একটা কিতাব, তার নিজের লেখা, নাম নাহগাল বালাগা। এই কিতাবে লিখছে যে আমাকে বেশি ভালোবাসবে সেও পথভ্রষ্ট, ধ্বংস হয়ে যাবে অতি ভালোবাসার কারণে। এখন এটা, এই প্রশ্নটা আমাকে উনি যেভাবে করলেন যে বেশি ভালোবাসার কারণে তারা ধ্বংস হয়ে যাবে, আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার কারণে। আমরা যারা মারফতের ফকির, এলমে মারফতের অনুসারী, একজন কামেল গুরুর চরণে বিক্রি হয়ে গেছি, আমরা মাওলা আলীকে নিয়ে বাড়াবাড়ি করি না, আমরা ওনাকে হৃদয়ে ধারণ করি। ওনা আমাদের কলিজার টুকরা, শুধু আমার নয়, আমাদের নয়, যিনি আখির জামানার পয়গম্বর আল্লাহর নবী, আল্লাহর নবীরও কলিজার টুকরা ছিলেন মাওলা আলী মুশকিল কুশা। কারণ নবীর মুখের বাণী, আমি এলেমের শহর, ওই শহরে ঢুকার দরজা মাওলা আলী। ও বন্ধুরে, ও আমার নিঠুর দরদি, আমায় তবে কেন প্রেম শিখাইলি, তবে কেন প্রেম শিখাইলি, ছাইরা যদি পালাইবি, এইভাবে আমারে আর কত জ্বালাইবি বন্ধু, এইভাবে আমারে আর কত জ্বালাইবি। আমি পুরতে পুরতে হলাম ছাই, আর পরিবার জাগা নাই, এইভাবে আমারে আর কত জ্বালাইবি দয়াল, এইভাবে আমারে আর কত জ্বালাইবি। ওরে ঘুরিতে ঘুরিতে আমি হইলাম আহত, তরে দেখতে বুকটাই আমার ক্ষত বিক্ষত। ওরে ঘুরিতে ঘুরিতে আমি হইলাম আহত, তরে দেখতে বুকটাই আমার ক্ষত বিক্ষত। ওরে কাদাইলি তোর মনের মতো, কাদাইলি তোর মনের মতো, আর কত কাল কাদাবি, এইভাবে আমারে আর কত জ্বালাইবি বন্ধু, এইভাবে আমারে আর কত জ্বালাইবি। আমার মরণ হলে হইতো ভালো রে, কেন জানি হয় না রে মরণ।
আমি মুখে বলি ভুলে যাব ভুলে না এই মন, আমার মরণ হলে হইতো ভালো, রে মরো আমি মুখে বলি ভুলে যাব ভুলে না এই মন। ওরে কাদাইলি তোর মনের মতো, আমায় কাদাইলি তোর মনের মতন, আর কত কাল কাঁদাবি এইভাবে আমারে, আর কত জ্বালাইবি বন্ধু এইভাবে আমারে, আর কত জ্বালাইবি। আমার দেহ ছেড়ে খাঁচার পাখি যেদিন চলে যায়, লতিফ ভাই তোমরা খবর পাইলে দিতে যাইও জনমের বিদায়। আমার দেহ ছেড়ে খাঁচার পাখিটা যেদিন চলে যায়, ওই আসে কি ভাই তোমরা খবর পাইলে দিতে যাইও জনমের বিদায়। সেদিন তোদের দেখে বলবে সবাই দয়াল রে মালিক ভান্ডারি আমার, সেদিন তোদের দেখে বলবে সবাই, তোদের দেখে বলবে সবাই নাই তোদের নুরু কবি এইভাবে আমারে, আর কত জ্বালাইবি বন্ধু এইভাবে আমারে, আর কত জ্বালাইবি। এটা আমার হয়তোবা শেষ মঞ্চ। আমার গানে কথায় ছন্দে কোথাও যদি ভুল হয়ে থাকে, সমস্ত গুরুভক্ত লোক, গুরুপ্রেমিক পাগলপাড়া যারা আছেন যেখানে বসে গান শ্রবণ করছেন, সকলের চরণে হাত রেখে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিলাম, আমাকে ক্ষমা করবেন। যাবার বেলায় লতিফ সরকারের কাছেও ক্ষমা চেয়ে নিলাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ছোট্ট একটি জিজ্ঞাসা রেখে আমি আপনার থেকে বিদায় নেব। আপনি শুধু বলবেন এই যে শরীয়ত, শরীয়তের ভূমিকা থেকে পাঞ্জেগানা নামাজের কথা বললেন, নামাজের কথা বললেন। নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বছর কিছুদিন পর যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। এর আগের যেই সময়টা নামাজ নামাজ করে আজকে যে আপনারা যারা চিল্লাচ্ছেন, নামাজকে আমি শ্রদ্ধা করি, ব্যক্তিগতভাবে আমি পাঞ্জেগানা নামাজ পড়ি। এই নবী মেরাজ থেকে নামাজ আনার পূর্বে নবীজি কি ইবাদতটা করছিল, তখন তো আর নামাজ ছিল না। নবীর ইবাদতটা কি ছিল, তাহলে মোটামুটি আজকের ক্যাসেটটা ফিনিশিং হয়ে যাবে। তবে কেন প্রেম শিখাইলি বন্ধুরে, তবে কেন প্রেম শিখাইলি, তবে কেন প্রেম শিখাইলি, ছাইরা যদি পালাইবি এইভাবে আমারে, আর কত জ্বালাইবি বন্ধু এইভাবে আমারে, আর কত জ্বালাইবি বন্ধু এইভাবে আমারে, আর কত জ্বালাইবি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাকে ধন্যবাদ দিতে পারলো না, এর জন্য তুমি একটু কৃপণ হইলা, আর কৃপণকে আল্লাহ পছন্দ করে না। তা আমি তোমাকে ধন্যবাদ দিলাম, আদর করি, অন্তর থেকে ভালোবাসি। তবে কিছু কথা আছে, আবারও কথাটা টাইনে আনছে। আলী প্রথম খলিফ হইতে পারলো না কেন, নবী যেটা ভুলে গেছে। আসলে নবী যে কি বলছে, যদি বুখারী শরীফ পঞ্চম খণ্ড পড়তা তাহলে তুমি আমার সাথে এই কথাগুলি বলতা না। শুধু তুমি না, দিদার না, বাংলাদেশে অনেক শিল্পী আছে হাদিস পড়ে না, খালে বিলে রাস্তাঘাটে একজনের কাছে যে শুই নেইছে, এই নিয়ে যে চাপাবাজি করে একটা ট্রেন চাপার উপর দিয়ে গেল থামে না। সিয়াসাতটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাদিসগুলির মধ্যে দেখেন আবু বকর সিদ্দিক নবী থাকতে 17 রাকাত নামাজ পড়াইছেন, নবীর জায়গায় তারা আবু বকর সিদ্দিক। একদিন আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিল, আমার নবী যাওয়ার পর আবু বকর সিদ্দিক সরে গেলেন, নবী ইশারা করলেন সিদ্দিক তুমি ইমামতি করো।
আর আমি যেই কথাটা বলেছি, হযরত আলী আধ্যাত্মিক জগতের বাদশা ছিল, আছে, থাকবে। আলী ছিল নবীর কলিজার টুকরা, আলীর সাথে কারো কোনো তুলনা হয় না। আমি ছোট্ট করে এই কথাটা এখানে রাখলাম। যার হয় 9 হয়, যার না হয় 90 তো হয় না। আমার কথা যার হয় না, এরে 33 বছরের পুরাই না, যেই কচু দিলে জলে হেইটা দিল কাম হইব না। আমি দিদার চৌধুরী তোমাকে বলছি না, কারণ তোমার শেষ আসর। কিছু কিছু শিল্পী স্টেজের মধ্যে খুব ঝামেলা করে, না বইরা না জানি খুব ঝামেলা করে। হযরত আলী নিয়া, আবু বকর সিদ্দিক নিয়া, তারা এমন একজন সাহাবা। আরে কয় কি, হযরত আলী একদিন আবু বকর সিদ্দিকের সালাম দেয় নাই। আবু বকর সিদ্দিক নবীর কাছে বিচার দিল, নবী গো, আলী তো সবসময় আমার সালাম দেয়, আমি মুরব্বী হিসাবে আজকে সালাম দিল না। নবী আলী রেখে, আলী তুমি আবু বকর সিদ্দিকের সালামটা দিলে না কেন? আলী কয়, নবী গো, আমি আজকে সপ্তাহে দেখলাম জান্নাতের মধ্যে গেছি, গিয়া দেখলাম সুন্দর একটা চেয়ার, এত সুন্দর লেখা আছে যে আগে সালাম দিবে চেয়ারটা সেই পাবে। আমি আজকে সালামটা না দিয়া এই চেয়ারটা আমি আবু বকর সিদ্দিকের জন্য রিজার্ভ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ছিল অন্যরকম, সে নিজে কিছু চায় না, আরেকজনকে দিতেছে। কিছু কিছু লোক আছে দাতা, আর কিছু কিছু লোক আছে গ্রহীতা। এই হাদিসটার মর্ম যে বুঝবে, সে কোনোদিন আবু বকর সিদ্দিক হযরত আলীকে নিয়ে বিতর্কের মতো জড়াবেন না। মেরাজ হইতে আসার আগে নবী কোন নামাজ পড়ছে? তখন নামাজ ছিল না, তখনও নামাজ ছিল। 2টা রোজা ছিল, আইম নামক রোজা, 2 রাকাত নামাজ ছিল সকাল সন্ধ্যা। এটা কোরআন শরীফের মধ্যে পর্যন্ত আছে। তখনও নামাজ পড়েছে। আর বিশেষ করে মেরাজ থেকে আসার পরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর নির্ধারিত হয়েছে। ওই নামাজ আমরা পড়তেছি ইনশাল্লাহ, আজীবন পড়ব, কিয়ামত পর্যন্ত পড়ব, যেটা আল্লাহ এবং রাসূল আদেশ করে দিয়েছে। একটা গান গাইলো, কি বিচ্ছেদ, লাস্টে সে গাইলো। আমারও তো একটা গান আছে, কি গান? আমি শুধু তার গান গাইলাম, আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না। আমার মন কারিয়া নিল, তার মন পাইলাম না। আমার মন কারিয়ার নিল, তার মন পাইলাম না। আমি রইলাম যাহার আশায়, সে কেন ভুলে যায় আমায়। আমি রইলাম যাহার আশায়, দিদার সে কেন ভুলে যায় আমায়। বারে বারে কেন আমায় কাঁদায়, বারে বারে কেন আমায় কাঁদায়, এই কি ছলনা। আমার মন কারিয়ার নিল, তার মন পাই। আমার ধন্যবাদ দেয় নেই, কিন্তু একটা জিনিস আমি জানি, দিদার চৌধুরীর সাথে যতগুলি স্টেজের মধ্যে পালাগান হয়েছে, প্রত্যেকটা আসরের ভিতরে তার কথা ন্যায়ভিত্তিক সুন্দরভাবে বলছে, এবং তার ভিতরে একটা ভালো মন আছে। সে একজন গুরু ভক্ত লোক, আমি একজন গুরু ভক্ত লোক। তবে আরো বেশি ভালো লাগে আমি যখন মিরপুর বাবা শাহ আলীর দরবারে মসজিদে নামাজ পড়ি, আমার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি ধন্যবাদ দিতে বললো, আমি তোমার মালা দিতে বলুন না। আমি কাঁদি যার লাগিয়া, সে কেন যায় দুঃখ দিয়া। আমি কাঁদি যার লাগিয়া,
মন পাইলাম না, আমার মন কারিয়া নিল, দিদারের মন পাইলাম না। আমার মন কারিয়া নিল, তার মন পাইলাম না। আমার মন কারিয়া নিল, লক্ষ্মী ভাইয়ের মন পাইলাম না। প্রেমে পড়লে এমনি কাঁদে, প্রেম করিয়া পড়লাম ফাঁদে, দিদার চৌধুরী এমনি কাঁদে, প্রেম করিয়া পড়লাম ফাঁদে, মিলব দুইজন বুকে বুকে, বিশেষ দুইজন বুকে বুকে ঘরে যাব এখন না, আমরা দুইজন মিল্লা গেছি তোমরা দেখো না, আর কোনো নাই বিবাদ শোনো দর্জনা, ফকির আলেম মিল্লা গেছে নামাজ পড়ব এখন না।